আমি আবারও একা না, একা থাকতে ভাল লাগে না, সো সে তার জন্য আজকে আমার সাথে এখন যিনি আছেন, ইভেন মোর বিউটিফুল দেন দি, সরি আই এম নট গোয়িং টু সে মনির খান ইজ নট বিউটিফুল, বাট শি ইজ রিয়েলি বিউটিফুল অ্যান্ড ইউ ক্যান সি উই হ্যাভ বেলি আফরোজ অ্যান্ড দেয়ার শি ইজ। আপনি কেমন আছেন বেলি? চমৎকার। আচ্ছা, আপনি আগে আরো কতবার এখানে এসেছেন? ফার্স্ট টাইম এসেছিলাম 2019 মানে কোভিড দিয়ে গিয়েছিলেন না দেওয়ার আগে চলে গেছেন? বিফোর কোভিডের আগে। আচ্ছা, যদি আপনি আবার কোভিডের সময় থাকতেন তাহলে আবার একটা ঝামেলা হইতো। যাই হোক, তো আচ্ছা, কেমন আছেন আপনি? একদম চমৎকার। আচ্ছা, কালকে আপনাদের একটা শো আছে, মানে আপনাদের শোতে আমিও যাচ্ছি অবশ্য, তবে আমার জন্য একটা এক্সেপশন আছে, আমাকে একটু দেরি করে যেতে পারি আমি, কিন্তু আপনারা কিন্তু টাইমে আসতে। তাহলে তো আপনাকে মিস করছি। না, মিস করবেন না, আপনার এই সুন্দর সুন্দর কমপ্লিমেন্টগুলো মিস করব। কমপ্লিমেন্ট আমরা ওইখান থেকে আমাদের এখানে আমাদের যে যারা শ্রোতারা যারা আছেন তারা তো ডেফিনেটলি আসবেন, তারা তো কমপ্লিমেন্ট করে আপনার ইন্সপায়ারটা একটু অন্যরকম। আপনার এই যে শুরুতে যেভাবে বলতেছিলেন যে ড্যাশিং ব্লা ব্লা ব্লা, একদম এটা মিস করব। আই উইল স্টিল বি দেয়ার, মানে ওই যে কথায় থাকে না যে কিছু কিছু মানুষের কথাগুলো কিন্তু রিপল এফেক্টের মতো কাজ করে। এই যে আমি আজকে যে কথাটা বললাম সেটা কিন্তু এইভাবে যেতে থাকবে, এটা মনে থাকবে, গীতে থাকবে। তো আপনি যখন কালকে পারফর্ম করবেন তখন কিন্তু মনে আসবে অবশ্যই। তো আচ্ছা, কালকে আপনি কার জন্য গান করছেন? কার জন্য গান করছি মানে কালকে প্রোগ্রামটা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, তো আমার মানে শ্রোতা ভক্ত যারা আছেন এবং কালকে যারা মানে যাদের দেখার অপেক্ষায় আছি, আমার সকল শ্রোতাদের জন্য তো গাইবো। অফকোর্স, আমরা বাঙালি যারা কালকে থাকছি। আচ্ছা, আমি জানি যে এটা একটা মিলন মেলার মতো আমার কাছে মনে হচ্ছে, যে চমৎকার একটি আয়োজন, চমৎকার একটি মানে আমি জাস্ট খুব আর আপনাকে দেখার জন্য তো এমনি মানুষ চলে আসবে, এবং যদি এর সাথে সাথে একটা হচ্ছে যে আপনাকে দেখার জন্য চলে আসবে, তার উপরে আবার গান, এইটা তো যে মানে কথা এক কথায় আপনাকে দেখার জন্য চলে আসবে, তার উপরে আপনার গান এবং সেলফি, আবার ছবি, এক্স্যাক্টলি। তখন মনে হচ্ছে যে আপনি হয়ে যাবেন কিন্তু এই প্রোগ্রামের প্রাণ। অ্যামেজিং। তো যাই হোক, আচ্ছা, তো আপনার কেমন লাগছে এই ঠান্ডার দিনে? কেন আমি তো দেখতে পাচ্ছি বাইরে তো অনেক ঠান্ডা, আর বাংলাদেশের মনে হয় টেম্পারেচার এখন অ্যারাউন্ড 10-12 ডিগ্রি হবে। বাংলাদেশের আর এখানকার অনেকটাই ডিফারেন্ট। তো কি মিস করছেন, যে বাংলাদেশের ঠান্ডা না এখানে ঠান্ডা? এইখানে অনেক বেশি, অনেক বেশি। বাট যখন একটু সবার সাথে দেখা হচ্ছে, যে কালকের প্রোগ্রামের প্রস্তুতি চলছে, তো তখন ঠান্ডাটা আসলে সত্য কথা বলতে ওইভাবে মনে হচ্ছে না, মানে ওই কালকের অডিয়েন্সের আশায় আপনি গরম আছেন। হ্যাঁ, অবশ্যই কালকে। আচ্ছা, তো বেসিক্যালি যে এখানে যে আমাদের শ্রোতারা যারা আছেন, তো তারা তো সবাই আপনাকে দেখার জন্য তো আসবেন, কিন্তু আপনি কি রকমের গান গাইবেন যে কালকে যেতে কি করলে যে তারা বেশি আসবে? আমি শুরুতে একটু আমার মাটির গানগুলো একটু বেশি রাখতে চাইছি। প্রথমটা আমি একটু রোমান্টিক আমার দেশের গান দিয়ে স্টার্ট করব। আমার দেশের গান দিয়ে, যেহেতু আমার কনসার্ট ফর বাংলাদেশ, সো আমি আমার দেশকেই প্রথম, আমি যেখানেই যাই, আমি সবসময় দেশের বাইরে গেলে ফার্স্ট অফ অল আমার স্টার্টিংটা হয় একটি দেশের গান দিয়ে। মাটির টানটা থাকে, মাটির টানটা, আমার দেশকে নিয়ে আমার গান গাইতেই হবে। অ্যাবসলিউটলি। আর এত সুন্দর একটা দেশ, মানে অফকোর্স আই নো মানুষের কিছু প্রবলেম আছে, সব বাংলাদেশে গেলে বেশি দেখা যায় যে সব জানতা শমশের, সবাই সবকিছু জানেন কিন্তু কিছু করতে চান না, কিন্তু তারপরেও কিন্তু দেশটা সুন্দর বাংলাদেশ। হ্যাঁ, তো সেই দেশের তারিফে আপনি অনেক কিছু গান করবেন। একদম। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটি আমি সবসময় বলি, এটি আমার ইন্টারভিউতে, সব ইন্টারভিউতে আমার একটাই কথা থাকে যে ফার্স্ট অফ অল আমি আমার দেশকে, মানে আমার দেশের গান দিয়ে শুরু করি, দেন আমি রোমান্টিক সঙ্গে যাই, একটু ফোক গানে যাই, এরপরে আমি একটু চটুল ধুম ধারাক্কা সঙ্গে চলে যাই। মানে একটু কারণ আমার অডিয়েন্সটা আশায় থাকে যে বেলি আফরোজ মিন্স একটু ধুম ধারাক্কা গান হবে, ডেফিনেটলি। অ্যামেজিং। দ্যাট মিন্স কালকের প্রোগ্রামটা সবকিছু মিলে একদম পাঁচ মিশালি পুরাই। কালকে যদি মানুষ যারা, মানে আপনার শ্রোতারা যারা দেখবেন এই প্রোগ্রামটা, আপনাকে বলছি মিস করবেন, কিচ্ছু পাবেন না, জীবনটা শেষ। তো আপনি জীবন যদি শেষ না করতে চান তাহলে ডেফিনেটলি কালকে আমাদের এই প্রোগ্রামে আসবেন, কালকে দেখা হবে। তো আমাদের এখানে কিন্তু অনেকে আছেন, এবং
এমন কেউ কেউ আছেন যাদের আচ্ছা মনে রাখবেন এটা কিন্তু রেডিও, হ্যাঁ, এটা টেলিভিশন না যে ক্যামেরা লাইট অ্যাকশন আপনি কিচ্ছু করতে পারবেন না। এখানে কিন্তু আমাদের সামনে কে দাঁড়িয়েছেন তাদেরও নাম নিতে পারি আমরা, যেমন কি সালাম ভাই আছেন, লুকলুকি ভাই আছেন, কারণ কি ওনা কিন্তু শুধু আমার একা লুকলুকি ভাই, ওনাকে আর কেউ বলতে পারে না, এটা অ্যালাউড না, এটা কপিরাইট করা শুধু। হ্যাঁ, ওনার এই নামটা আমাদের অনেক পুরনো, 24 বছরের পুরনো নাম, তো এটা আমরা ইয়ে করতে পারি না। ছিল নামটা লুকলুকি, উনি জবাব দেবে না, উনি শুধু আমার কথা। আমি নামটা একটু আরেকবার শুনতে চাচ্ছি। লুকলুকি, লুকলুকি, হ্যাঁ, ওকে, লুকলুকি ভাইকে শুধু আমি এখন লুকলুকি ভাই যদি আর কারো নামে আপনি এটা কোনো কপিরাইটের সমস্যা। যাক, ভালোই হয়েছে বিফোর শো আপনি আমার নামটা একটু মেনশন করলেন, কারণ আমার আবার একটা কিন্তু স্বভাব আছে যে আমি স্টেজ থেকে একটু কল করি। আচ্ছা আচ্ছা, হয়তো কালকে ওনাকেও আমি ডাকতে পারি যে লুকলুকি ভাই, মানে স্টেজে, কারণ এটা আমার একটা অভ্যাস যে আমি একটু অডিয়েন্স নাচাতে চাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো কালকে যারা আপনারা লুকলুকি থাকেন, কিংবা আপনার যদি ভুবি থাকেন, কিংবা যদি আমরা থাকেন, কিংবা কামরাঙ্গা থাকেন, যেটাই থাকেন এখন আপনার ভাই কালকে তো আসতেই হবে, না আসলে কিন্তু আপনারা মিস করবেন। এক্স্যাক্টলি আপনাকেই বলছি, কোনোভাবেই মিস করা যাবে না। সো কোনোভাবেই মিস করা যাবে না, এটা দেখতে হবে। আর বেলি অফরোজকে মিস করা মানে আপনি যে